আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন, চায়ের সাথে কি খেলে শরীরে রক্তের অভাব হয় না? কোন গাছের শিকড় ব্যবহার করলে মাড়ির ক্ষয় ভালো হয়? কোন রক্তের গ্রুপের মানুষ শান্ত ও লাজুক প্রকৃতির হয়? রাত্রিবেলা জন্মগ্রহণ করা শিশুরা কেমন স্বভাবের হয়? এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকের পর্বের প্রথম প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গের আকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই থাকে? নাম্বার 1 চোখ, নাম্বার 2 ঠোঁট, নাম্বার 3 হাত, নাম্বার 4 নাক। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 1 চোখ। চায়ের সাথে কি খেলে শরীরে রক্তের অভাব হয় না? নাম্বার 1 চিনি, নাম্বার 2 গুড়, নাম্বার 3 লেবু, নাম্বার 4 মধু। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 2 গুড়। রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীর অল্পতেই ঘেমে যায়? নাম্বার 1 চিনি, নাম্বার 2 আয়রন, নাম্বার 3 লবণ, নাম্বার 4 ভিটামিন। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 3 লবণ। কোন গাছের শিকড় ব্যবহার করলে মাড়ির ক্ষয় ভালো হয়ে যায়? নাম্বার 1 আলকুশি, নাম্বার 2 লজ্জাবতী, নাম্বার 3 অর্জুন, নাম্বার 4 চন্দন। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 2 লজ্জাবতী। কোন রক্তের গ্রুপের মানুষ শান্ত ও লাজুক প্রকৃতির হয়? নাম্বার 1 এ গ্রুপ, নাম্বার 2 বি গ্রুপ, নাম্বার 3 ও গ্রুপ, নাম্বার 4 এ বি গ্রুপ। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 1 এ গ্রুপ। কোন ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী? নাম্বার 1 নাশপাতি, নাম্বার 2 বেদানা, নাম্বার 3 পেয়ারা, নাম্বার 4 সবুজ আপেল। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 4 সবুজ আপেল। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম দেশটির নাম কি? নাম্বার 1 রাশিয়া, নাম্বার 2 ভারত, নাম্বার 3 প্যারিস, নাম্বার 4 মিশর। আপনারা যদি এই উত্তরটি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইঁদুরের উপদ্রব কমাতে কি ব্যবহার করবেন? নাম্বার 1 লবণ, নাম্বার 2 লেবু, নাম্বার 3 গোলমরিচ, নাম্বার 4 তেজপাতা। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 3 গোলমরিচ এবং নাম্বার 4 তেজপাতা। রাত্রিবেলা জন্মগ্রহণ করা শিশুরা কেমন স্বভাবের হয়? নাম্বার 1 চালাক, নাম্বার 2 কল্পনাপ্রবণ, নাম্বার 3 বোকা, নাম্বার 4 হিংসুটে। 3, 2, 1, go! সঠিক উত্তরটি হলো নাম্বার 2 কল্পনাপ্রবণ। স্ট্রোক সাধারণত বাথরুমেই কেন হয়? সাধারণত স্ট্রোক বাথরুমেই হয়। আমরা বাথরুমে ঢুকে স্নান করার সময় সাধারণত প্রথমেই আমরা মাথা এবং চুল ভেজাই, যা মোটেও উচিত নয়। কেননা মানুষের শরীরের রক্ত সঞ্চালন একটি নির্দিষ্ট মাত্রায় হয়ে থাকে। শরীরে তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছু সময় লাগে। ফলস্বরূপ মুহূর্তের মধ্যেই ঘটে যায় মারণ স্ট্রোক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।